আসসালামু আলাইকুম বন্ধুরা, মারুফা কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি মজার রেসিপিটি হচ্ছে পাঙ্গাস মাছ আমরা এই বর্ষাকালে কিভাবে রান্না করে খাবো। তো বর্ষাকালে কিভাবে পাঙ্গাস মাছ রান্না করতে হয় তা দেখে নিন। এখানে আমি একটি বড় পাঙ্গাস মাছ থেকে মাঝখানের টুকরো 500 গ্রামের মতো নিয়েছি। এটাকে ধুয়ে ঘষে কেটে ছোট ছোট টুকরো করে লবণ ও লেবুর রস দিয়ে আমি 30 মিনিটের মতো মাখিয়ে রেখেছি। তো এটা 30 মিনিট মাখানো আছে। এখন আমরা একটি পাত্র নিয়ে নিব। পাত্রটি গরম হলে আমরা 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব আর একটি তেজপাতাকে কেটে 2 টুকরো করে এটাতে দিয়ে দেব। এখানে আমি আরও দিয়ে দিব 4-5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। একটু পেঁয়াজটা ব্রাউন কালার আসলে সেইখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু পানি দিয়ে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি। দেখে নিচ্ছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি। অল্প 1/2 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখেন মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এখানে আমি যে মাছটা লবণ দিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাকে এখানে দিয়ে দিলাম। এখন এটাকে একটু মশলা মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর এটাতে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3-4 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিব। তো 4 মিনিট পরে দেখেন মাছটা সুন্দর শক্ত হয়ে এসেছে এবং সুন্দর একটা ঘ্রাণও আসছে। এরপর আবার আমরা এরকম 3 মিনিট ঢেকে দিব। ফিরে আসলাম 3 মিনিট পর। মাছ থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই আমরা রান্না করব। আমি এখানে আর এক্সট্রা কোনো মাছে পানি ব্যবহার করিনি। দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। এখন আমি এটাকে ঢেকে দিয়ে একেবারে মিডিয়াম আঁচে এটাকে 4-5 মিনিট রান্না করব। তো 4-5 মিনিট পরে আমার এই রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমার পাঙ্গাস মাছটাও সুন্দর মতো হয়ে গেছে। বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। আপনারা যদি বর্ষাকালে এভাবে রান্না করেন পাঙ্গাস মাছ খেতে খুবই মজা হবে। তো এভাবে আপনারা ট্রাই করবেন। এখানে আমি এখন দিয়ে দিব জিরা টালা গুঁড়া। জিরা ভেজে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে আমরা জিরার গুঁড়োটা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো কিছু পরিমাণ আপনারা এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখেন খুবই সুন্দর, খেতে অনেক টেস্ট। যারা পাঙ্গাস মাছ প্রেমিক তারা এইভাবে যদি পাঙ্গাস মাছটাকে বর্ষাকালে খান তাহলে খুবই মজা পাবেন। তো আপনারা এভাবেই ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন।
আজকের মতো আল্লাহ হাফেজ।